উপরে চিনির দানাযুক্ত কাঁচা আমের এই লাড্ডু আচার আপনারা আগে কখনো খাননি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকে আপনাদের জন্য কাঁচা আমের 4টি ইউনিক আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে থাকবে কাঁচা আমের লাড্ডু আচার, তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের কাশ্মীরি আচার। আরেকটা আচার তৈরি করব, সেটা হচ্ছে তেল ছাড়া। আবার থাকবে কাঁচা আমের অনেক মজার একটা চাটনি। প্রথমেই চলুন খুবই স্পেশাল কাঁচা আমের লাড্ডু আচার তৈরি করি। এর জন্য আমি এখানে প্রায় 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আম ধুয়ে তারপর উপরের পানিটা ভালোভাবে মুছে মুছে শুকিয়ে নেবেন। তারপর আমের খোসা ছাড়িয়ে আটি থেকে যতটুকু সম্ভব আম নিয়ে এগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। অবশ্যই গ্রেটারের যে বড় ছিদ্রযুক্ত অংশ আছে সেটা দিয়ে আমগুলো গ্রেট করবেন, ছোট অংশ দিয়ে গ্রেট করবেন না। চাইলে বটির সাহায্যে আমগুলোকে একইভাবে কুচি করে নেওয়া যাবে। এখন এই আমের মাঝে দিয়ে দিব চায়ের চামচ দিয়ে 3 চা চামচ পরিমাণ লবণ। লবণের সাথে কেটে নেওয়া আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটা রেস্টে রাখতে হবে 30 মিনিটের মতো। অবশ্যই কমপক্ষে 30 মিনিট এটা রেস্টে রাখবেন। ঠিক 30 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন লবণের সাথে আমটা কিন্তু মিশে একদম নরম হয়ে গেছে। এখন কিছুটা করে আম নিয়ে হাত দিয়ে এইভাবে চিপে চিপে এর ভেতর থেকে পানিটা একদম ঝরিয়ে ফেলতে হবে। অবশ্যই কিন্তু আমটাকে হাত দিয়ে এইভাবে ভালোভাবে চিপে চিপে নিতে হবে। খেয়াল রাখবেন আমের গায়ে যেন কোনো পানি না থাকে। দেখুন সম্পূর্ণ আম থেকে আমি চিপে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আম থেকে দেখুন কতটুকু পানি বের হয়েছে। এই আচার বানানোর ক্ষেত্রে অবশ্যই আমের থেকে এভাবে পানিটা বের করে নিতে হবে। এখন আচার বানানোর জন্য একটা মশলা রেডি করে নিব। প্রথমে এখানে বেশ কিছু পরিমাণ নিয়ে নিলাম শুকনা মরিচ ও 5 ফোড়ন নিয়ে নিলাম চায়ের চামচ দিয়ে 4 চা চামচ পরিমাণ। আমি এখানে মশলাটা একটু বেশি পরিমাণে তৈরি করব, কারণ এই আচার বানানোর শেষ পর্যায়ে আমাদের কিছুটা মশলা লাগবে। তো 5 ফোড়ন ও শুকনা মরিচটাকে ভালোভাবে ভেজে নিব। মশলাটা এরকমভাবে ভাজবেন যেন শুকনা মরিচের কালার অনেক বেশি চেঞ্জ না হয়। সবকিছু ভাজা হয়ে যখন মশলার খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে আর মশলার কালার অনেকটা চেঞ্জ হবে, তখন চুলা বন্ধ করে দিব। এই মশলাগুলো ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে আধ ভাঙা করে নিতে হবে। এখন আচার বানানোর জন্য প্রায় 4 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। এই আচার বানাতে কিন্তু খুব বেশি তেল লাগে না। তারপর দিলাম অল্প একটু আস্ত 5 ফোড়ন ও অল্প একটু সরিষা। আচারের ফোড়নে একটু আস্ত সরিষা দিলে কিন্তু আচারের টেস্ট অনেক ভালো আসে। 5 ফোড়ন ও সরিষাটা একটু ভেজে তারপর দিয়ে দিলাম চায়ের চামচ দিয়ে 3 চা চামচ পরিমাণ রসুন বাটা। তো রসুন বাটার গায়ের পানিটা শুকানো পর্যন্ত এটা ভাজতে থাকবো। যেহেতু আচার বানাচ্ছি তাই এই মশলাটা ভেজে ভেজে পানি একদম শুকিয়ে নিতে হবে। রসুন বাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে সেই কুচি করা আম দিয়ে দিলাম। আমগুলোকে তেলের সাথে একটু ভেজে নিব। আম তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব চিনি। আমি 1 কেজি আমের জন্য এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিলাম। আচারের মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনিটা দিয়ে একটু নাড়ব। চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি সম্পূর্ণ গলে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া, অর্থাৎ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম আমি এখানে। আর খুবই অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিলাম আচারের সুন্দর একটা কালারের জন্য। তারপর এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম অনেকটা আঠালো হয়ে যাবে, তখন আচারের যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে দিব। তো আচার বানানোর শেষ পর্যায়ে এখান থেকে আরও কিছুটা ব্যবহার করব। তারপর দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো ভিনেগার অথবা সাদা সিরকা। এই ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর এটা আবারও নাড়তে থাকবো। এ পর্যায়ে এটা অনবরত একবারে নাড়তে থাকবেন না, তাহলে দেখা যাবে আমগুলো ভেঙে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে একটু নেড়ে চেড়ে তারপর এভাবে সমানভাবে বিছিয়ে একটু রেখে দিবেন। দেখবেন নিচের দিকে কুচি করা আমগুলো একদম আস্তে আস্তে থাকবে। অনবরত নাড়বেন না। একটু নেড়ে এভাবে রেখে দিলাম। তারপর আবার উল্টে দিলাম। এভাবেই আমি আচারটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন অনেকটা আঠালো হয়ে গেছে। এ পর্যায়ে আচারের যে মশলা রেডি করেছিলাম সেখান থেকে আরও কিছুটা দিয়ে দিব। বাকি যে মশলাটুকু থাকলো সেটুকু আমাদের আচার বানানোর শেষ পর্যায়ে কাজে লাগবে। তারপর আমি এখানে অল্প একটু বিট লবণ দিয়েছি। মশলা দেওয়ার পর আবারও নাড়তে থাকবো। একইভাবে সমানভাবে বিছিয়ে দিবেন, তারপর একটু পরে উল্টে দিবেন। দেখুন আমি কিভাবে করছি, অনবরত কিন্তু নাড়তে থাকছি না। আর চুলার আঁচটা একটু কম রাখবেন, না হলে নিচে পোড়া লেগে যাবে। তো এভাবে করলে কি হবে, তাড়াতাড়ি আচারটা কুক হবে। ঠিক এ পর্যায়ে আমার কাছে আচারটা অনেকটা আঠালো মনে হচ্ছে। এখান থেকে কিছুটা নিয়ে তারপর ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজে একটা লাড্ডুর শেপ দেওয়া যাচ্ছে, তার মানে আচারটা হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে আচারটাকে অনেকটা ঠান্ডা করে নিব। আচার হালকা হালকা একটু গরম থাকা অবস্থায় হাতে কিছুটা তেল মেখে তারপর এরকম ছোট ছোট লাড্ডুর শেপ দিব। আপনার নিজের পছন্দ মতো শেপ দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিন। সবগুলো লাড্ডু অথবা নাড়ু কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ চিনি।
আর আচারের যে অবশিষ্ট মশলা ছিল সেটুকু দিয়ে দিলাম, অল্প একটু বিট লবণ দিলাম। এ পর্যায়ে আপনি এই মিশ্রণটা টেস্ট করে নিজের স্বাদ অনুযায়ী সবকিছু অ্যাড করে দিবেন। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এখানে কয়েকটা লাড্ডু দিয়ে দিলাম। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। চিনির সাথে লাড্ডুগুলো এরকম একটু কোট করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল কাঁচা আমের লাড্ডু আচার। আচারটা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে। এবার চলুন তেল ছাড়া ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই অনেক মজার কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করি। এর জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। এই আচার বানাতে অবশ্যই পরিপক্ক বাত্তি আম নিতে হবে। প্রথমে আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলোকে এরকম 4 ফালি করে কেটে নিতে হবে। এই আচার বানাতে একটু পরিপক্ক বড় সাইজের ঢাসা ঢাসা আম নেবেন। আর আমগুলোকে এরকম একটু মোটা মোটা করেই কাটবেন, তাহলে আচারটা দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে। তো আমি কিন্তু সবগুলো আম কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আমের আটি খুবই শক্ত। এখন এই আমের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিব। এখন 9 থেকে 10টার মতো নিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচের 2 পাশের অংশটা কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিব। প্রত্যেকটা মরিচ একইভাবে কেটে নেওয়ার পর মরিচের ভেতর থেকে বিচিগুলো বের করে নিতে হবে। এই আচারের ক্ষেত্রে মরিচের ভেতরে কোনো বিচি থাকা যাবে না। দেখুন সবগুলো মরিচ থেকে কিন্তু বিচি বের করে নিয়েছি। এখন এই বিচি ছাড়িয়ে নেওয়া শুকনো মরিচগুলোকে কাঁচির সাহায্যে এভাবে কেটে নিব। একদম চিকন চিকন রিং পিস করে কেটে নেবেন। তো সবগুলো মরিচ কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। এখন আমি এরকম 2 টুকরা আদা নিয়েছি। আদা কিভাবে কেটে নিতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আদা অবশ্যই এরকম লম্বা চিকন করে কেটে নেবেন। এরকম একটু লম্বা লম্বা করে কাটবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি কিন্তু সব কিছুই রেডি করে নিয়েছি। এখন চলুন আচার বানাতে চলে যাই। যেই পাত্রে আচার বানাবো সেখানে নিয়ে নিব চিনি। যতটুকু আম নেবেন ঠিক ততটুকুই চিনি নিতে হবে। 1 কেজি আমের জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিনি নিয়ে নিলাম। 240 ml মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ চিনি নিলেই কিন্তু 1 কেজি চিনি হয়ে যাবে। তো চিনি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি, অর্থাৎ 120 ml পরিমাণ পানি দিয়েছি এখানে। আজকে এই কাশ্মীরি আচার বানানোর সব কিছুর সঠিক পরিমাপ A to Z সব কিছুই আপনাদের বলে দিব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে হাফ কাপ পানি দিয়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। তো চুলার আঁচটা কিন্তু অনেক বেশি রাখবেন না। একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, চিনিটা যেন চুলার অনেক বেশি আছে একদম ক্যারামেলের মতো না হয়ে যায়। এখানে চিনির কালার একদমই নষ্ট করা যাবে না। চুলার কম আছে এভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন এখানে একটা লিকুইডি ভাব চলে আসবে। তো চুলার আঁচ কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে চিনিতে কালার চলে আসবে। তো নাড়তে নাড়তে দেখুন চিনিতে অনেকটা লিকুইডি ভাব চলে এসেছে। যখন এরকম একটা বলক চলে আসবে তারপর আমি এখানে দিয়ে দিব আদা কুচি। তো আদা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিব আম। আমগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছিলাম। আম দেওয়ার পর এই চিনির শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। যখন এখানে আম দিবেন তারপরেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিবেন, কারণ আম থেকে পানি বের হয়ে শিরাটা অনেক পাতলা হয়ে যাবে। আর আমগুলোকে বারবার চিনির শিরার সাথে এভাবে মিশিয়ে দিবেন। আপনাকে অবশ্যই বারবার এই কাজটা করতে হবে। তো দেখুন এখানে কিন্তু একটা বলক চলে এসেছে। আর শিরাটা দেখুন কতটা পাতলা হয়েছে। আমের ভেতর থেকে পানি বের হয়ে কিন্তু শিরাটা অনেক পাতলা হয়ে যাবে। তাই অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে রাখবেন। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই আচারের লবণ অনেক বেশি দিবেন না, আবার খুব কমও দিবেন না। আর একটু জাল হয়ে যাওয়ার পর ভিনেগার দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। তো এখন একটু জাল করে নিব। জাল করতে করতে যখন দেখবেন আম প্রায় সেদ্ধ হয়ে যাবে, মানে পুরোপুরি সেদ্ধ হবে না কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দিলাম কেটে রাখা শুকনা মরিচগুলো। তো শুকনা মরিচ দিয়ে তারপর এটা আলতো করে মিশিয়ে নেবেন। শুকনো মরিচ দেওয়ার পর দেখবেন এখানে আস্তে আস্তে একটা কালার চলে আসবে। এই আচারে কিন্তু বাড়তি কোনো ফুড কালার অ্যাড করতে হবে না। জাল হতে হতে আচারে এমনিতেই একটা খুব সুন্দর কালার চলে আসবে। আর সব কিছু আলতো করে এইভাবে নেড়ে চেড়ে দিব। এই আমগুলো কিন্তু খুব সহজেই ভাঙবে না, কারণ যেহেতু এটা চিনির ঘন শিরার মধ্যে জাল করা হচ্ছে, আমগুলো ভেঙে যাওয়ার চান্স খুবই কম থাকবে। তারপরও খুবই আলতো হাতে এটা উল্টে পাল্টে দিতে হবে। আম সেদ্ধ হয়ে যাওয়ার পরও আরও প্রায় 7 থেকে 8 মিনিটের মতো জাল করব। তো ফিরে আসছি আরও 7 থেকে 8 মিনিট পর। 7 থেকে 8 মিনিট পর দেখুন আচারের কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। শুকনা মরিচ দেওয়ার কারণে এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবেই চুলার একটু বেশি আঁচে আচারটাকে জাল করতে হবে। চুলার আঁচ কিন্তু কমিয়ে দেওয়া যাবে না। শিরার মাঝে আমগুলোকে অবশ্যই এভাবে জাল করে নিতে হবে। জাল করতে করতে দেখবেন আম সেদ্ধ হয়ে এর ভেতরে শিরা ঢুকে গেছে আর আমের উপরে একটা চকচকে ভাব চলে এসেছে। এর থেকে বেশি আর জাল করবেন না।
এর থেকে বেশি জাল করলে দেখা যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরা একদম চিনি চিনি হয়ে যাবে। তাই এরকম একটা লিকুইডি ভাব থাকা অবস্থায় চুলা বন্ধ করে দিবেন। তো চুলা বন্ধ করে তারপর আমি এগুলো শিরার মধ্যেই রেখে দিব। আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর এখান থেকে শিরা ঝরিয়ে আমের পিসগুলো উঠিয়ে নিতে হবে। তো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচার কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। আমার আচার খাওয়া দেখে লোভ লাগলে কিন্তু আমার কিচ্ছু করার নেই। আপনাদের যেটা করতে হবে রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলুন। এই আচারটা নর্মাল ফ্রিজে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এবার চলুন কাঁচা আম দিয়ে আরও মজার একটা আচারের রেসিপি তৈরি করি। এর জন্য নিয়েছি 1.5 কেজি পরিমাণ কাঁচা আম। এই আচার বানাতে অনেক বড় সাইজের আম নেবেন না, একটু মাঝারি সাইজের পরিপক্ক আম নিতে হবে। আমগুলো প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নিতে হবে। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে মাঝখানে এরকম একটা ফালি করে কেটে নিয়েছি। এই আচার বানাতে অবশ্যই পরিপক্ক বাড়তি আম নিতে হবে। খেয়াল রাখবেন প্রত্যেকটা আমের আটি যেন খুব শক্ত হয়। নরম আটির আম দিয়ে এই আচার বানালে আম ভেঙে যেতে পারে। এখন এই আমগুলো কিভাবে কাটতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো বটি অথবা নাইফের সাহায্যে আপনারা এটা কেটে নিতে পারবেন। দেখুন নাইফের সাহায্যে আমের উপরের অংশটাকে আমি এরকম কুচি কুচি করে নিচ্ছি। এটা একদম আটি পর্যন্ত গভীর করে কাটার দরকার নেই। আমটাকে আটি পর্যন্ত গভীর করে কাটলে কিন্তু আচার বানানোর সময় এটা খুব সহজেই ভেঙে যেতে পারে। তাই অনেক বেশি গভীর করবেন না, মাঝামাঝি জায়গা পর্যন্ত কাটলেই হবে। এভাবে আম কাটা আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে আম কেটে নেওয়া খুবই সহজ। একইভাবে আমি প্রত্যেকটা আম কেটে নিয়েছি। এখন আচার বানানোর জন্য নিয়ে নিলাম 10টা শুকনা মরিচ ও চা চামচ দিয়ে 3 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এই শুকনা মরিচ ও 5 ফোড়নটাকে চুলার কম আছে একটু সময় নিয়ে ভালোভাবে টেলে নিব। খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। ঠিক এই সময়ে চুলা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দিয়ে তারপর এগুলো নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। মশলাটাকে কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়া করবেন না, আধ ভাঙা করে নেবেন। এখন আচার বানানোর জন্য প্যানে নিয়ে নিলাম 1/2 কাপের থেকেও কিছুটা বেশি পরিমাণ সরিষার তেল। তেল একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন ও কয়েকটি শুকনা মরিচ। এগুলো হালকা করে একটু ভেজে নিব। এই মশলাগুলো একটু ভেজে তারপর চায়ের চামচ দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা ও 2 চা চামচ সরিষা বাটা। এই রসুন বাটা ও সরিষা বাটাটা চুলার কম আছে কিছুক্ষণ একটু ভেজে নেবেন, যেন এই বাটা মশলার গায়ে যে পানি আছে সেটা পুরোপুরি শুকিয়ে যায়। মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম চিনি। আমি 1.5 কেজি আমের জন্য 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে আম কতটুকু টক সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু চিনি দিতে হবে। চিনিটাকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভাজবো, এতে করে আচারের কালার খুব সুন্দর হবে। তো চিনিটা এরকম কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সিরকা। আমি 1.5 কেজি আমের জন্য ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ। একটু বেশি পরিমাণে সিরকা দিলাম, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভিনেগার দেওয়ার পর একটু ফুটে উঠলেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আচারের লবণটা অবশ্যই পারফেক্ট হতে হবে। এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণ অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। এই আচার বানাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা অবশ্যই একটু বড় ছড়ানো পাত্রে এই আচারটা বানাবেন, তাহলে আমগুলো ভেঙে যাওয়ার চান্স খুব কম থাকবে। আর এই আচারটা একবারে অনেক বেশি পরিমাণে বানাবেন না, তাতেও কিন্তু আমগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সব কিছু নেড়ে মিশিয়ে প্যানটা ঢেকে দিলাম। চুলার মিডিয়াম আছে আচারটাকে জাল করব। মাঝে মাঝে দুলিয়ে দিবেন, খুবই আলতো করে, অনেক বেশি জোরে জোরে নাড়বেন না। তো আমগুলো আধা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ঢেকে রাখবো। আম ঠিক অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। খুবই আলতো হাতে একটু করে নেড়ে দিবেন। তারপর আমি আচারের জন্য যে মশলা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। বাকিটুকু আচার বানানোর শেষ পর্যায়ে ব্যবহার করব। মশলা দিয়ে আলতো করে দুলিয়ে দিতে হবে, খুব বেশি জোরে জোরে নাড়ব না। তারপর প্যানটাকে আবারও ঢেকে দিতে হবে। চুলার মিডিয়াম আছে এটা জাল করবেন। চুলার আঁচ অনেক বেশি থাকবে না, আবার খুব কমও থাকবে না। তো আম পুরোপুরি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আম সেদ্ধ হওয়ার সাথে সাথেই কিন্তু আমি ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে আচারের যে অবশিষ্ট মশলা ছিল সেটুকু দিয়েছি, আর দিয়েছি অল্প একটু বিট লবণ। মশলা দিয়ে সবকিছু একটু মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ আচারের শিরা আমি এর থেকে বেশি ঘন করতে চাচ্ছি না। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই শিরা আর অনেকটাই টেনে যাবে। তো চুলা বন্ধ করে দিয়েছি। আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আচার কতটা সুন্দর হয়েছে, একটা আমও ভাঙেনি। আপনারা একটু সাবধানতার সাথে আচারটা বানাবেন, দেখবেন একটা আম ভাঙবে না। আর এই আচারটা খেতে এত বেশি মজার হবে। এই আচারটা নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে, তবে অবশ্যই মাঝে মাঝে রোদে দিতে হবে। আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে এটা ফ্রিজের নর্মালে সংরক্ষণ করবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।
এবার চলুন কাঁচা আম দিয়ে অনেক মজার একটা চাটনি তৈরি করি। এর জন্য নিয়েছি 1.5 কেজি পরিমাণ কাঁচা আম। এই আচার বানাতে পরিপক্ক বাড়তি আম লাগবে, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনার হাতের কাছে থাকা যে কোনো কাঁচা আম দিয়ে আচারটা বানিয়ে নিতে পারবেন। আমটা আগে থেকেই ধুয়ে নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা নাইফের সাহায্যে আম থেকে যতটুকু সম্ভব আটির অংশটা আলাদা করে ফেলতে হবে। তারপর আমগুলোকে এভাবে কেটে নেবেন। যে কোনোভাবেই কেটে নিতে পারবেন, একটু মোটা হলেও সমস্যা নেই অথবা চিকন হলেও সমস্যা নেই। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেন আমের কোনো শক্ত অংশ বা আটির অংশ না থাকে। তো আমি এরকম লম্বা কুচি করে কেটে নিয়েছি, সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু এই কুচি করে রাখা আমগুলোকে মেপে নিতে হবে। আমের খোসা ছাড়িয়ে কেটে নেওয়ার পর এখন এখানে প্রায় 1 কেজির মতো আম হবে। এখন আচার বানাতে চলে যাব। আচার বানানোর জন্য প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন ও 1/2 চা চামচ দিলাম কালো সরিষা। সরিষা ও পাঁচফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আম। এই আমগুলোকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেব, এতে করে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তেলের সাথে আমগুলোকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পানি। 1 কেজি আমের জন্য এখানে প্রায় 800 ml পরিমাণ পানি দিয়ে দিব। এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমগুলোকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে একদম ম্যাশ করে ফেলতে হবে। আম এমনভাবে সেদ্ধ হতে হবে যেন এগুলো গলে অনেকটাই ভর্তা ভর্তা হয়ে যায়। দেখুন ভালোভাবে একটা বলক চলে এসেছে। এখন প্যানটাকে ঢেকে দিব। চুলার একটু কম আছে, প্রায় 15 মিনিটের মতো ঢেকে রাখবো। 15 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আম সেদ্ধ হয়ে একদম মোমের মতো গলে গেছে। এই আচার বানাতে অবশ্যই আমগুলোকে একটু বেশি সময় নিয়ে সেদ্ধ করতে হবে। এখন এখানে দিয়ে দিলাম 4টা এলাচ। অনেকেই আচারে এলাচ পছন্দ করেন না, তবে এই আচারে একটু এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। চাইলে এলাচ বাদ দেওয়া যাবে। এরপর এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ দিলাম বিট লবণ, 1/2 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া। সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব চিনি। এই আচারের ক্ষেত্রে আম যতটুকু নেবেন ঠিক ততটুকুই চিনি দিয়ে দিবেন। আম কেটে নেওয়ার পর এখানে প্রায় 1 কেজি পরিমাণ হয়েছিল। চিনিটাও এখানে প্রায় 1 কেজি দিয়ে দিলাম। আপনি চাইলে চিনি আরও কমিয়েও দিতে পারবেন, তবে আম ও চিনিটা সমান সমান দিলে আচারের আসল টেস্ট পাওয়া যায়। সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখবেন একটা বলক চলে আসবে। এ পর্যায়ে এটা চুলার মিডিয়াম আঁচে আস্তে আস্তে জাল করে নেবেন। জাল করতে করতে আচারটা যখন এরকম ঘনত্বে চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিলাম আরও 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ও অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া দিলাম। ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম 4 টেবিল চামচ। এগুলো দিয়ে আচারটাকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো নাড়তে নাড়তে দেখবেন আচার এরকম ঘনত্বে চলে আসবে। এখন লবণটা চেক করে নেবেন। এ পর্যায়ে আচারটা টেস্ট করে নিজের স্বাদ অনুযায়ী সব কিছু অ্যাড করে দেওয়া যাবে। দেখুন আচার এরকম অনেকটা আঠালো হবে, এর থেকে পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। দেখুন আমি আচারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এর ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর আচারটা অনবরত নাড়তে থাকবেন, না হলে আচারের উপরে একটা পাতলা আবরণ পড়ে যাবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে আচারের ঘনত্বটা দেখিয়ে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর এটা অনবরত কিছুক্ষণ নাড়তে থাকবেন, না হলে দেখা যাবে এই আচারের উপরে একটা পাতলা সর পড়ে যাবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আচার আরও অনেকটাই আঠালো হয়ে যাবে। আমি আপনাদেরকে আচারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের ঘনত্ব ঠিক এরকম হবে। আচারটাকে আপনারা যে কোনো কিছুর সাথেই চাটনি হিসেবে পরিবেশন করতে পারবেন। আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই আচারটা অবশ্যই ফ্রিজের নরমালে সংরক্ষণ করতে হবে। আর আজকে 4টা আচারের রেসিপির মধ্যে কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।